Assalamu alaikum and welcome to my another vlog, the last and final episode of Bandarban tour. So আজকে আমরা চলে যাব হচ্ছে দেবতাখুম, বাট এর আগে আমরা খুব সকালে উঠে এখন হিলভিউ রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট সেরে নিব। আমরা চলে এলাম হিলভিউ রেস্টুরেন্টে এবং এখানে আমরা পরোটা, ডাল এবং ডিম ভাজি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সকাল 9টায় আমাদের যাত্রা শুরু করি দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম যাওয়ার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে রোয়াংছড়ি এবং রোয়াংছড়ি থেকে গাইড নিয়ে তারপর আমাদের ট্রেকিং শুরু হবে দেবতাখুমের উদ্দেশ্যে। চলুন এবার যেতে যেতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা উপভোগ করা যাক। প্রায় 1 ঘন্টার যাত্রা শেষে আমরা চলে এসেছি রোয়াংছড়ি। এবার রোয়াংছড়ি পর্যটক গাইড কল্যাণ সমিতি থেকে আমরা আমাদের গাইড নিয়ে নিব এবং রোয়াংছড়ি থানা হতে প্রদত্ত ফর্ম ফিল আপ করে নিতে হবে। 510156 ফর্ম ফিল আপ সেরে নিয়ে আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার দিয়ে পুনরায় যাত্রা শুরু করি দেবতাখুমের উদ্দেশ্যে। ছোট 20 মিনিটের এই যাত্রা শেষে আমাদের ট্রেকিং শুরু হবে। হ্যালো এভরিওয়ান, আমরা কি টাটা দিব? দেন কিছু একটা। জয় বাংলা। প্লিজ ইগনোর দ্য জয় বাংলা পার্ট। সো ফাইনালি আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম অ্যান্ড ট্রেকিং করে আমরা খুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি, যেটা আমাদের প্রধান আকর্ষণ। আমাদের গাইডের সাথে এই পাহাড়ি ট্রেকিং খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড একই সাথে মোটামুটি চ্যালেঞ্জিংও বটে। বেটা হাত বাড়ায় রাখছো, যাও। এই জায়গাটা একটু ধরো। না না, আপনি দেখে হাঁটেন, খুব সাবধানে। হ্যাঁ, এমনি আমরা এসে পড়ছি তো। এই নদী কি এটাই মন? নামও জুড়ে না নদী থেকে এরকম সাইডে সাইডে যে ছোট ছোট কাঁচাগুলো বের হয়, এখন জুতা আমার খুব ভালো লাগতেছে, যদিও গরম লাগতেছে, বাট ভালো লাগতেছে। তাড়াহুড়োর কিছু নাই। আমাদেরকে ওইভাবে পার হইতে হবে নদীটা। নদী বলতে ঝিরি আর কি। স্লিপ কাটলেও আবার ব্যালেন্স আনতে হবে, বুঝছো না? উড়ে যাওয়া যাবে না। এই যে এইভাবে পার হইতে হবে বউকে নিয়ে, ঠিক আছে? আয়
আমি আপনাদেরকে একদম র ট্রেকিংয়ের ফিল দেওয়ার ট্রাই করছি। সো আপনারা এই পাহাড়ি রাস্তাটুকু এনজয় করুন। আর দেবতাখুমে যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরে আনুমানিক 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হয়েছিল। আর ট্রেকিংয়ের রাস্তাটি ছিল খুবই রোমাঞ্চকর। বাসটা ধরো, হ্যাঁ বাস ধরো, হ্যাঁ চলো। প্রায় 25 মিনিট হাঁটার পরে আমরা এরকম একটি জায়গায় চলে আসছি। এখান থেকে আমরা জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে নিলাম এবং আর 5 মিনিটের মতো ট্রেকিং করে আমরা পৌঁছাবো সেই বহু প্রত্যাশিত খুম, যেটাকে বলা হয় দেবতাখুম। এখানে কিছুক্ষণ বিরতি শেষে আমরা পুনরায় আমাদের ট্রেকিং শুরু করি। আমরা প্রায় চলে এসেছি দেবতাখুমে। এবার আমাদের আরও কিছু দূর ট্রেকিং করে যেতে হবে। এর মাঝখানে 2 বার আমাদেরকে নৌকা পাড়ি দিতে হবে। এই পাশে দুইজন, ওই পাশে দুইজন, ব্যালেন্স করে বুঝি। আগে ওই পাশে দুইজন বসে পড়েন, 3-4 পাস ওই পাশে আসেন না, সামনে মাখন বসো, এখানে এখানে বসো, বসো বাস। আমি এখানে বসলাম, ধরে বসেন। আর সৈকত এবার ওই পাশে বস, ভাবি এই পাশে বসুন। না সাইরা আসো, এমনি এমনি মাঝখানে পাড়া দিয়ে দিয়া। হ্যাঁ আমরা হাইটটা নদী পার হইছি, এই যে এইটুকু আমরা এরকম 3-4 বার পার হইছি আমরা। আরে মাথা ঘুমপুরের কথা কইতেছি না, তাইলে তোরে লাগা গেলাম না বাইক নিয়া, হ্যাঁ পরে না ওই যে তোর ওই যে ওই পারে নদীর ওই পারে যে গেলাম, ও হ্যাঁ, আসার সময় যে পুরো একদম যত মানুষ আছে সব এক লগে এলাম, পুরো নদীর মাঝখানে এসা বোট মনে করে ডুবে গেছে কেমন অবস্থা, মানে আরেকটু হলে পানি দিকে যাবে সবাই পুরো মনে করে সুরা মোরা ছাইরা আয়াতুল কুরসি পড়ে। মংবাই কি ব্যালেন্স করতেছেন? ক্যামেরাটা ঘুরিয়ে পাই সবাই দিও আমাকে সামনে রেডি সবাই, ভিক্টরি। কই ভাবি কই? কই জুনায়েদ কোথায়? এই যে কই সবাই? আসি আসি মং ভাই কেউ না হইতো এবার একটা কিন্তু ঠিক ছিল। সো আমরা এখান থেকে ভেলা নিয়ে নিব। একটি ভেলায় সর্বোচ্চ 2 জন পর্যন্ত উঠতে পারে। এছাড়াও এখানে নৌকার ব্যবস্থা রয়েছে। যাদের নৌকা প্রয়োজন বা ভেলা ব্যবহার করতে আগ্রহী নয়, তারা নৌকা নিতে পারে। এইখানে তো রেডি, লেটস গো। সোজা মাঝখান দিয়ে যাওয়া যাবে না সাইরা? আমরা মাঝখান দিয়েই পারবো যাইতে। দেখো পাথরের পাশ দিয়ে একটা জায়গা আছে।
নিচে একটা পাথর ছিল কাকা, আর এটা কি সেম? না না, ওখানে তো এরকম পাথর টাথর ছিল না, ওখানে তো আমরা যেখানে তাহলে বাম ডান দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, মাথাটা ওই পানি আর বলছি কিভাবে করতে হয়। অনেক ভালো চালাচ্ছো। ট্রাইং। সত্যি এবার ডান দিকে বেশি দাও, ডান দিকে বেশি দাও, বিকজ বামে ঘুরে যাচ্ছে। ডানে লাগলে একটা পাথরে গুঁতো মারি, গুঁতো মেরে সরে আসি। আচ্ছা তোমরা একটু পিছনে যাও, তোমরা একটু স্লো করো। আরে সাবাস, মনে তো শিক্ষা গেছে গা। কই তোরা? এই হ্যাঁ এই নে। চলো, আমি এক হাতে চালাচ্ছি তখন থেকে। ও ওই যে ওটা লাস্ট পয়েন্ট। পার্কিং কই, পার্কিং? সো দেবতাখুমে ভেলা চালিয়ে মোটামুটি এ পর্যন্তই যাওয়া যেত। এরপর চাইলে আমরা নেমে কিছু দূর হেঁটে এক্সপ্লোর করে আসতে পারতাম, বাট অ্যাকচুয়ালি ভেলা চালানোর পরে ওই এনার্জিটা আমাদের ছিল না, বিকজ আমাদের অনেকটা রাস্তা আবার ব্যাক করতে হবে। সো আমরা ওখানে পানিতে নেমে কিছুক্ষণ গোসল করে আবার আমাদের স্টার্টিং পয়েন্টের দিকে ব্যাক করতে থাকি। এখানে আসার আগে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি অর্ডার করে এসেছিলাম। সো রোয়াংছড়ি ফিরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিব, তারপর লাঞ্চ সেরে নিয়ে চলে যাব বান্দরবন শহরের উদ্দেশ্যে। সো আমরা রোয়াংছড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিলাম এবং লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আমাদের আজকে একটি স্পেশাল মেনু ছিল, যেটা হচ্ছে ব্যাম্বো চিকেন। এর সাথে ছিল ভাত, ডাল, সবজি এবং আলু ভর্তা। এবার চলে যাচ্ছি বান্দরবন শহরের উদ্দেশ্যে। যেহেতু আমরা আজকেই ঢাকা ব্যাক করব এবং আমরা গতকাল রাতেই বাসের টিকিট কেটে রেখেছিলাম। সো আমাদের বাস হচ্ছে আজকে রাত 9টায়। আমরা বিকেলের মাঝেই আমাদের হোটেলে ফিরে আসি বান্দরবন শহরে এবং বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাই আমাদের বাসের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় রাত 9টা এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যাত্রা শুরু করব।
আর এভাবেই বৃষ্টি স্নাত হয়ে আমরা আমাদের বান্দরবন ট্যুরটি সম্পন্ন করি এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে, অ্যাডভেঞ্চারাস ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।